হ্যালো এভরিওয়ান, গরম এক কাপ চায়ের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নাম মামা আর মিমি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি একদিকে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাঞ্চের প্রিপারেশন। ভাবলাম আপনাদেরকে আমার বারান্দাতে যে গাছপালা পুঁতেছি সেগুলোর একটু আপডেট দিয়ে দিই। তো করলা গাছ পুঁতেছিলাম, একটা করলা পুরো পেকে গেছিলো, তো সেইটাকে পুঁতে দিয়েছিলাম একটা ছোট্ট টবের মধ্যে। তো দুষ্টু করলা গাছটা এখন আমার অ্যালোভেরা গাছকে জড়িয়ে ধরে একেবারে সেইটাকে বেয়ে ওঠার চেষ্টা করছে, সেটাকেই আমি ছাড়াবার চেষ্টা করছি। এটাকে বেঁধে দিতে হবে, অনেকগুলো গাছ হয়েছে। এবার অনেকে বলে করলা গাছ নাকি বাড়িতে পুঁততে নেই, কে জানে, কিন্তু গাছটা কিরকম একটা বিচ্ছিরি গন্ধও আছে। যাই হোক, গাছটা দেখতে খুব হেলদি আর খুব ভালো লাগলো আমার। বেশ গ্রিন, যে কোনো গ্রিন ফর্মই আমার খুব ভালো লাগে, তাই পুঁতে রেখে দিয়েছি। এবার চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এটাতে একে একে মশলা দেবো। আজকে আলু কুমড়ো পেঁয়াজের চচ্চড়ি বানাবো। তো আমি তেল গরম হতেই দিয়ে দিয়েছি কালো জিরে, আর কালো জিরের সাথে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। দুটো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো কুমড়ো। কুমড়োটা আলুর থেকে একটু মোটা মোটা করে আমি কেটেছি, না হলে কিন্তু কুমড়ো একেবারে গলে যায়। আলু কুমড়োটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো চিনি। এবার আলু কুমড়োটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি ভাজা করে নেবো, না হলে আলুটা নরম হবে না। তো আমার আলু কুমড়োর তরকারি হয়ে গেছে। আলু কুমড়োর তরকারিটা এবার সরিয়ে নিয়ে আমি আমার ব্রেকফাস্টের রেডি করব। কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আজকে চাউমিন বানাবো ব্রেকফাস্টে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে সরু সরু করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু লো ফ্লেমে আমি ফ্রাই করে নেব, যাতে গাজর আর ক্যাপসিকামের কালারটা ইনট্যাক্ট থাকে। দেখতে খুব সুন্দর লাগে যদি গ্রিন আর অরেঞ্জ কালারটা মেনটেন হয় খাবারের মধ্যে। তো হালকা করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আর আমি অন্যদিকে কিন্তু আমার চাউমিনটাকে একটু সামান্য নুন আর তেল দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এই সবজিতেও আমি একটু হালকা নুন দিয়ে দিলাম। নুনটা আমাদেরকে বুঝে দিতে হবে, যেহেতু আমার চাউমিন আমি অলরেডি নুন দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে আমি ব্যবহার করছি কুকমির রেডি টু ইউজ বা রেডি টু কুক কুকমির চাউমিন মশালা। এই মশালাটা কিন্তু আমার খেতে ব্যাপক লেগেছে, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাকে আমি দিয়ে আমি সবজিগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি। আমি চাউমিনটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, সেটাকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চাউমিনটা ভাজা ভাজা হয়ে যায়। আমি অন্যদিন পেঁয়াজের সাথে সামান্য রসুন কুচো দিই, আজকে আর অ্যাড করিনি। না অ্যাড করে এমনি চাউমিনটা বানিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আগেই বলে রাখছি। আর মেয়ের স্কুলের ক্লাসের মাঝখানে একটু ফাঁক পায়, তখন টিফিন করতে চলে এসছে। ব্রেকফাস্টের পর আমি আবার রান্নাঘরে এসে গেছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে, 1/2 টিস্পুন দিলেই যথেষ্ট। দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। দিয়ে আমি এবার আমার মুগ ডালটাকে সাঁতলে নেব।
তো আপনারা উল্টোটাও করতে পারেন, মশলাটা রেডি করে নিয়ে ডালের মধ্যেও ঢেলে দিতে পারেন, কিন্তু আমি জেনারেলি ডালটা সিদ্ধ করে কড়াইতে মশলা তেলটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডালটা ঢেলে ফুটিয়ে নিই। আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ, আর এতে দিয়ে দেবো নুন আর মিষ্টি। আমি এটা বলে রাখি এখানে যে মিষ্টিটা অপশনাল, একদম আপনাদের যদি পছন্দ হয় তাহলেই দেবেন, আর না হলে দেবেন না। আর আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা কিন্তু ভাজা মুগ ডাল। আমি মুগ ডালটাকে কিন্তু আগে রোস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে ধুয়ে তারপরে বয়েল করে নিয়েছি। তো আমার মুগ ডাল তৈরি হয়ে গেল। তো মুগ ডাল আপনারা এই জিরে ফোড়ন দিয়েও বানাতে পারেন, আবার অন্য রকমভাবেও বানাতে পারেন। আর এখন আমি এটা একটা আমার নতুন মানে চলছে আর কি চেষ্টা করছি আর কি, চাকু দিয়ে পেঁয়াজ সবজি কাটা। আমি চাকু দিয়ে খুব বেশি ভালো করে কাটতে পারি না, আমি সাধারণত বটিটাই প্রেফার করি। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি মাছ, অল্প সামান্য রুই মাছ ছিল, তো সেই মাছটাকে ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। তারপরে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়েছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এতে একটা কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে দেবো, কুচো করে রাখা টমেটো অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়েছি 1.5 কাপ মতো। ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে আর একবার ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল তৈরি। আমার লাঞ্চের কিন্তু রেসিপি মোটামুটি সবকটাই রেডি। আর আমার মোবাইলের যেহেতু ব্যাটারিটা কমে আসছিল, সেহেতু আমি আমাদের লাঞ্চ খাওয়ার সময়কার ভিডিওটা আর শ্যুট করতে পারিনি, তো সেই জন্যে কিছু মনে করবেন না। নেক্সট ভিডিওতে হয়তো শেয়ার করব আপনাদের সাথে অন্য কোনো দিনের আর কি বসে লাঞ্চ খাওয়ার ভিডিও। এর আগের বারের ব্লগটা সবার খুব ভালো লেগেছে, অনেকেই প্রশংসা করেছেন, আমার খুব ভালো লাগলো। আর রান্না হয়ে গেছে, আমি রান্নার পরে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। লকডাউনের বাজার বলে নয়, এখন আমরা চিরকালই আমি কিন্তু ঘরের বাসন বা আমার ঘরের পরিষ্কার বেশি এফোর্ট দেওয়ার দরকার পড়ে না। আর আমি এই ধরনের মাইক্রোফাইবার গ্লাভস ইউজ করি, এতে খুব সুবিধে হয় পরিষ্কার করতে। পরিষ্কার ঘর কিন্তু মনকে খুব ভালো রাখে। আমি যত
গ্রেট করে দিলে আর আপনার মন পছন্দ ভেজিটেবলস একটু ছোট ছোট করে কেটে ছড়িয়ে দিয়ে তারপর আর একটু চিজ গ্রেট করে দিয়ে ওটাকে তাওয়ায় সেঁকে নিলেই, যতক্ষণ না চিজটা মেল্ট করছে ততক্ষণ তাওয়ায় যদি সেঁকে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তারপরে মাঝখান থেকে আপনি কেটে নিতে পারেন, ট্রায়াঙ্গুলার বা রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিতে পারেন। এবং এটা কিন্তু বাচ্চাদের খুব একটা ইয়ামি অ্যান্ড টেস্টি ইভিনিং স্ন্যাক্স। ইভেন এটা ব্রেকফাস্টেও কিন্তু বাচ্চাদেরকে আপনারা সার্ভ করতে পারেন। চিজ দিয়ে দিচ্ছি। তো আমি বিকেলের এই গার্লিক চিজ ব্রেড তৈরি করছি। আপনারাও বিকেলের ইভিনিং স্ন্যাক্স বা নাস্তা যা করার করুন। আর আমি এইটা আর ফার্দার শ্যুট করতে পারিনি, সামহাও আমার ক্যামেরা সাপোর্ট করেনি, বন্ধ হয়ে গেছিলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।